সাপোজ আপনারা সিপক মেথড অনুযায়ী ক্রস তৈরি করবেন। সো কিভাবে তৈরি করবেন? সো আপনি যেহেতু এই ভিডিওতে এসেছেন, আমি ধরে নিচ্ছি আপনারা কিভাবে ক্রস তৈরি করতে পারেন সেটা জানেন, এবং আপনারা যদি ক্রস তৈরি করতে নাও পারেন সো কোনো সমস্যা নেই। এই ভিডিওতে আমি কিভাবে সিপক মেথড অনুযায়ী ক্রস তৈরি করতে হয় সেটা শেখাবো। সো সিপক মেথড যে ক্রস তৈরি করার জন্য আপনাদের কিন্তু এইভাবে দেখা যাবে না যে প্রথমে আমি একটু এটাকে এলোমেলো করে নিচ্ছি। যেমন এই যে এই দুটা হয়ে গিয়েছে, এখন আমরা রেড এবং সাদা এই দুটা সলভ করব। সো আপনারা কি করবেন, আপনাদের এইভাবে দেখা যাবে না যে এই যে রেড কালার আছে এবং এইখানে রেড কালার, প্রথমে আপনারা মিলাবেন এরপর ক্রস তৈরি করবেন, এভাবে দেখা যাবে না। আবার ব্লু এবং হোয়াইট, সো এইখানে ব্লু এবং হোয়াইট আছে, আপনারা এইভাবে ক্রস তৈরি করবেন। সো এটা করা যাবে না। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটার পিছে ডানে বামে কোন কালার থাকে। আপনাদের সবসময় এই যে সাদা সিপক মেথডে দ্রুত সলভ করার জন্যে আপনাদেরকে সাদাটা নিচে রাখতে হবে এবং আপনাদের মাথায় রাখতে হবে কোনটার বামে ডানে কোন কালার থাকে এবং বিপরীতে কি কালার থাকে। সো আমি এটা এখন দেখাচ্ছি। আপনারা যদি এগুলো আগে থেকে জেনে থাকেন তো ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টার দেওয়া আছে, সরাসরি চলে যেতে পারেন কিভাবে ক্রস তৈরি করতে হয়। সো আপনাদের সামনে যদি ব্লু কালার থাকে সো সেই ক্ষেত্রে আপনাদের ডানে থাকবে হলো রেড এবং বামে থাকবে হলো অরেঞ্জ এবং অপোজিটে থাকবে সবুজ। এবং আপনাদের সামনে যদি থাকে রেড, আপনাদের ডানে থাকবে গ্রিন, বামে থাকবে ব্লু এবং অপোজিটে থাকবে অরেঞ্জ। এবং আপনাদের যদি সামনে থাকে সবুজ, সো কমলা থাকবে হলো ডানে, রেড থাকবে বামে, এবং আপনাদের যদি কমলা সামনে থাকে সো সেই ক্ষেত্রে ডানে থাকবে হলো ব্লু, বামে থাকবে গ্রিন এবং অপোজিটে থাকবে রেড। সো এই হলো বেসিক। এবার আমরা চলে যাচ্ছি মূল যে ক্রসটা তৈরি করতে হবে। সো প্রথমে আমরা এই যে কিউবটা আছে এটাকে এলোমেলো করে নিব। সো সিপক মেথডের নিয়ম অনুযায়ী আপনাদেরকে ইয়েলোটা উপরের ফেসে রাখতে হবে এবং সবুজটা সামনে রাখতে হবে, কারণ আমরা ক্রস তৈরি করার জন্য শুধু সাদাটা উপরে রাখি, কিন্তু আমাদের এই যে 180 ডিগ্রি রোটেশন হয় এটাই খুবই সময় চলে যায়। সো আমরা সেই ক্ষেত্রে কী করবো, সো আমরা হলুদটাকে উপরে রাখবো এবং ব্লুটাকে সামনে রাখবো, যাতে আমরা পাশের পিসগুলোও খেয়াল রাখতে পারি। সো এবার আমরা 15 সেকেন্ড যে দেখার জন্য সময় পাই সেখানে আপনাদের দেখতে হবে কোন এইচ পিসটা কোন জায়গায় আছে। সো এই যে দেখুন একটি এইচ পিস মিলে গিয়েছে এবং এই যে আর একটা সবুজ এবং সাদা, এইটা এই আপনাদের ডান সাইড বা সাইডের উপরে আছে, এবং এই যে লাল এবং সাদা এটা আপনাদের ডান সাইডের নিচে আছে, এবং এই যে আপনাদের অপোজিটে আছে সাদা এবং কমলা। সো আমরা জানি যে আমাদের সামনে যদি ব্লু কালার থাকে সেই ক্ষেত্রে ডানে থাকবে হলো রেড কালার, যেটা এখানে আগে থেকেই আছে, এবং এই যে অপোজিটে থাকবে হলো গ্রিন কালার। সো এই যে হলো গ্রিন এবং এই যে হলো অরেঞ্জ কালার, এই যে এই অরেঞ্জটা। সো এখন আমরা ক্রস তৈরি করব। সো আমরা সহজেই এই যে এইটা পেয়ে যাচ্ছি যে এইভাবে প্রথমে সেন্টার পিসের সাথে মিলাই, এরপর নিচে নামিয়ে দিলেই দেখুন মাইনাস তৈরি হয়ে গিয়েছে। সো এবার আমরা কমলা এবং সাদা, সো দেখুন আমাদের কমলা এবং সাদার কিন্তু আগে থেকেই তৈরি করা হয়ে গিয়েছে প্রায় অর্ধেক। সো একবার নামিয়ে দিলেই ক্রস তৈরি হয়ে যাবে। এরপরে হলো এই যে লাস্ট পিসটা, সো এটা আমরা মিলিয়ে দিলাম। সো এই হলো ক্রস তৈরি করার নিয়ম সিপক মেথডে। সো আপনাদের সিপক মেথডে যাওয়ার আগে আপনাদের জানতে হবে বিগিনার মেথডে কিভাবে সলভ করতে হয়। সো এটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে বিগিনার মেথডে কিভাবে 3x3 রুবিক্স কিউব সলভ করতে হয়, এবং আপনারা যদি সিপক মেথডটি সেটা না জানেন সো সেই ক্ষেত্রে এটাও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং সব থেকে বড় বিষয় আর ইনভার্ট ইউ ইনভার্ট এগুলো যদি আপনারা না জানেন এটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।